স্টিরোসেল প্রত্যেক গছারে গছর 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 করে মারিব আওয়াজিল নবীর প্রেম মোহব্বত কা দাওয়া তু আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैनी बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो বরগরে না সুবহানাল্লাহ মা বোন কোলে বুঝি বললা রাত গভীরতা আয় হনো ওয়াজ করে দিন আজি আমারে মা কিল্লে এই মোহব্বতের আহ্বান তুলি দিলে গুণ এই নমাজে বলছে বন্য ধরে হযরত আব্দুর রহমান জামি উগ্গ মশাল্লাহ বাইরে এসে আমার একেবারে দুনওয়ান আব্দুর রহমান জামি গাছাড়া লই মর্গেজ গরিয়ে টিয়াডুয়া বেকিল্লান দেরগি কিতাবত লেখের গসর 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 করে মারের সুলতান গভর্নর নুরুদ্দিন সেল লই ও বুকরে আতিককে কবর করে যেতে মাঝে ডান পাশর খোয়ালত কিতাবত লেখেতে ডান পাশর ইবে জায়েরে এন ভাবে গাত গুজি দে মগজর আগা লই 1000 দো হইলই সুবহানাল্লাহ সিরকে মারি রক্ত যে তুটি বাইর গুজি হযরত আব্দুর রহমান জামি গভর্নরের পদ পরে হাজার এবার রাতে কিন্তু গভর্নরে ব্যাকিং যাচাই করে বেলাই ইয়া রাসূলুল্লাহ ইবে 70 ভাবিয়ে কেনা হও আর নবী কত সুলতান নুরুদ্দিন গভর্নর নুরুদ্দিন বেকুইজ নহনম তুত্তকদের প্রতি নবী সাহেবের সগ্ন আসিল আর আব্দুর রহমান প্রেমিকের কারণে গোলামর কারণে আজিয়ে তুই আয় নবীর দিদার ভাই ফেলাইয়স হুজুর ইবে কেন দে খোদে 70 আসে যদি আব্দুর রহমান জামি উস জ্ঞান লই আই মুস্তাফার দরবারে যদি আইদে হয় গোটা বিশ্ব পাল্টে যাবে শরীয়তে মুহাম্মদি ক্যান্সেলে যাবে এর হিম্মে আই নবীর কারণে ময়ত ব্যাগুরের পাওয়া চলি আইবে বড় করে হন সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি জাতিবে আর এত বড় আশিক জিবে ইয়া রাসূলুল্লাহ হয়ে ডাক দিলি আই নবীর রওজার ভিতর ঘুমাইতে ফাজম বাইরে আলিঙ্গন গরম পড়িব এই কারণে ইসলামী শরীয়ত ধক্কালাই আর আব্দুর রহমানের আই দেখা দিন না পারিন আর রওজাত আই বেল্লাই সুযোগ দিন না পারিন বাকি মামলা আয় এবং আর মুনিবুর মামলা বড় করে হন সুবহানাল্লাহ ইবে ব্যাখ্যা করে দেখ अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम न आदम याफते तोबा ननो अज गर्क न जैना सुभानअल्लाह आरा बतलता आय शेरुन फरीन ताहिदाबादी में अब्दुर रहमान जामिर के कहना बुझिलाम खुदोमा जसर सीना से जामी अलम नशजाल का बरखा सुभान अल्लाह जसर सीना से जामी अलम नशजाल का बरखा जे मेरा जश्च बरखानी के सुबह नल्लदी असरा सलातुनिया अबू कबू कबू खोने क्या तफसीरत ये बैक्का इन सौदे क्लियर करी ना भरे अब्दुर रहमान जामी गुत्तक अरबतर मैदान अजबर खफिजाने खरन আর বাপ হাওয়ার আদম সরন্দীপ বুদ্ধ জিদ্দাতুন 350 বছর পরে জিবরাইলের ফাঁকার বাতাস দিয়ে যাতে এক কান্দি করে দিয়ে আর নবীর যাতে নূরানি আজ্ঞাওয়াল কুরসির ফায়ার মধ্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখি 350 বছর পরে আদম জাতে কুদরতের খলজা ধরে টান মাজি আল্লাহ খোদা আদম রে কি করলি আর 300 বছর তুতে বই তখন নবতু যদি এ কথা মনত গতি আর নবীর নাম মুবারক কেন ললি আদম হাওয়া কার পিকে কেন সাইবা আর নবীর ঈদ মিলাদুন নবী করো জবরের রহমতের ওই ফিরাজ ঈদ আছে জরুর সুবহান এই মিলন মেলা গোটাই দে আর মনিমুতে পালা লাগে একমাত্র ঈদ মিলাদ মুস্তাফার কারণে আরাফাতের ময়দানে আল্লাহ হজ বানাই দিয়ে মনে তাই না বড় করে মনে তাই না ইনশাআল্লাহ না আল্লাহ কবুল করুক এ আব্দুর রহমান জামি ইবে কত বড় আশেক শেষ পর্যন্ত নবীর দরবারে তাই না পারে আখেরি ওয়াক্তের মধ্যে উগ্গনাথের কলি দমে আখির নমাই জলওয়ে दीदार जामीरा दमे आखिर नमाई जलवे दीदार जामीरा ज़लुत्फ़े तू हम उम्मीदवारों या रसूल अल्लाह रहमत कुन नजर पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह बरोबर होना सुभान तू तस्कीन दिल आराम जा सब्र करार मन रुखे पुर नूर बनमा बेकरारम या रसूल अल्लाह तवाफे रोदे अक़दस कुनम सद पर रोज़ू शब हुजूरी कुराता उम्मीदवारम या रसूल अल्लाह बरोबर होना सुभान ई बोलते हजरत अब्दुल रहमान जामी जिबे आन नबीर प्रेमत नबी হইলে হায়াতুর রাসূল নবীর গোলাম হলে নবী হুদ্দুর করিতারে খোদার কসম আজ এই 10 ডিসেম্বর 2025 আর মুস্তাফা আজ এর মাহফিল যেন আর নবীর নাম ধরে লাগে मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़ात में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी जोर बोलो ना सुभान सुभान বন্ধুরা ওরা বাইরে আমার উদ্দেশ্য ওইদিকে যাওয়া নয় আমার মূল উদ্দেশ্য হলো দুটো বিষয় আমার কানে তুলে দেওয়া আছে সুবহানাল্লাহ আপনারা ঘর থেকে আস্তে আস্তে এখনো সামনে চলে আসেন মেহরবানি করে যারা পিছে আসবে ওরা পিছে বসে মেহরবানি করে একটু নড়ে চড়ে বসে শয়তান ডিস্টার্ব করবে যে চলে আসেন সামনে আপনাদের সামনে কাউকে বসতে দেবেন না যারা পিছে আসবে ওরা পিছে বসবে আলহামদুলিল্লাহ মা বোনরা বড় চতুর চালাক দেখা যাচ্ছে তো আল্লাহ কবুল করে নিক আল্লাহ বন্ধু ঋষভ হুজুর ওয়াজ করে দাঁড়িয়ে দেখি তারিফ অবুক 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 নরা সরা আড়া কিরম হবে কি আবাজি আতি মূল্য দাদি মরে নুরিশা হুজুর বুড়ো হয়ে গেল আজ দহন দেয় না বালা করি আল্লাহ কবুল করো কে আল্লাহ বেন্দে
অনার ফুরন বা ফুরন সইল বাতে পারে এনে মুলুই বোধ দেবেন এক মুলুক এক বরাবর ধরতে দেবেন না সালাতুনিয়া বকারে খশ খৈরান আগিতনিয়া রসূল আল্লাহ পরিশান আগিতনিয়া রসূল আল্লাহ সালাতুনিয়া শাবে কস নওয়াজি কোনা তবে বাচার সাজি কোনা মরিজ দর্দ ইসয়ান আগিথনিয়া রাসূল আল্লাহ সালাতুনিয়া अगर रानी वगर खाने गुलाम तो सुल्तानी दिगर चीजें नमीदान अगिथनिया रसूल अल्लाह सलातुनिया প্রসঙ্গটা না বলে পারলাম না উমর নিশ্চিত পরিপূর্ণ মুমিন হও নাই আল্লাহর কোরআনের কাছে গেলে কোরআন ফরওয়ার্ড দিয়ে দে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল আপনি শুনিয়ে দিন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিয়ে মুসলমানের দাবি নিতে পারবে মুমিনের দাবি নেওয়া যাবে না মওলাজি কেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমি বাউন্ডারির মধ্যে রেখে দিলাম যেমনি ভাবে আমি আল্লাহর পরিচয় আমার বাউন্ডারির ভিতরে রাখলাম জোরে বলুন সুবহান মওলা কেমন কিয়ামতের ময়দান হবে মকামে মাহমুদ নামের মকামে শাফাত রূপ দিয়ে বসাইবো আপনাকে আমি তাজ পড়াইবো শিরওয়ানি পড়াইবো কুদরতের কোলে করে দুলহা বানাইবো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি অর্ডার করে দেব ও রাসূল আমি আল্লাহর পরিচয়টা আপনি দিয়ে দিন এবার আমি আল্লাহ আপনি মাহবুব নবীর পরিচয় দিয়ে দেব উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বিশ্বের জগতের মধ্যে যারা বরাচরের জমিনে বুরুমসরার জমিনে আনোয়ারা থানায় অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা আছে না নাই সিদ্দিক আকবর তাদের ঈমান ইসলাম করে দেন গোটা জগৎকে মাথায় দেন আবার দেখতে গেলে সিদ্দিক আকবর ঘোষণা দেয় পৃথিবীর জগতের মধ্যে মার বাবা বড় সম্পদ মা দোয়া করলে সন্তান উঁচু মান পেয়ে যায় সুবহানাল্লাহ বলেন না যেমনি ভাবে আপনাদের সন্তান আরিফ হাসান সুবহানাল্লাহ বলেন না ওনার বাবা কিন্তু আমার বাবা হলো আরাফাতের বাবা সুবহানাল্লাহ বলেন যা দেখলাম দুই চোখের পানি বুর দিয়ে মার বাবা দুইজন সুবহানাল্লাহ যেখানে যাই মওলা কোথায় ছিলাম আল্লাহ কোথায় নিয়ে আসলে সুবহানাল্লাহ বলেন না মওলা আমার ছেলেকে তুমি অফুরন্ত নিয়ামত দাও যেমনি ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 39 নম্বরে গিয়ে ইসলামের যখন দাওয়াত পৌঁছে গেল এলান হলো ইয়া রাসূলুল্লাহ 360 খোদার পূজা যদি কাবা শরীফে বসে করা যায় আমরা কেন খোদার পূজা চালাইতে পারবো না রাসূল অনুমতি দিয়ে দিন
আমার নবী জানে কি জানে না? আবু বকর যত কিছু হোক, কুরাইশ বংশের শক্তিশালী এখন অনেক বেশ, কিন্তু সিদ্দিক আকবরের ঈমানের জোশ পড়ে গেল। আমরাও এত কম না, আমাদের সাথে আল্লাহ এবং রাসূল আছে। তাহলে রাসূলকে চেনাটা কেমন? চেনার মতন চেনা যদি হয়ে যায়, আল্লাহ বলে যে তোরা আমার বন্ধু হয়ে গেলি। এই কারণে ওলি আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ এটে আসতে পারে না। হাদিসে কুদসি দ্বারা প্রমাণ করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ কেউ করে এটে আসতে পারবে? এই জন্য বন্ধুরা জগা খিচুড়ি নয়, মুদ্রা কথাটা নিয়ে নেওয়া। সিদ্দিক আকবর নবীর ইলমে গায়বের পরিচয় করাই দিলেন, নবী জিন্দার পরিচয় করাই দিলেন, ঈমানের পক্তগি নিয়ে দিলেন। সুন্নিরা আমার রঙে তুই যদি রঙিন হয়ে যাস, তাহলে তোরা এক একজন সুন্নি, এক একজন মুত্তাকি। আর মুত্তাকিদের ডেফিনিশন হলো ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওলানা মুত্তাকিদের পরিচয় ওলি আল্লাহ দিয়ে ভেঙে দিলেন। ওলি আল্লাহ কারা? আল্লাহর কোরআন বলে আরা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার সন্তানরা আছে না নাই, বাংলাদেশে বাস করে, ওলি আল্লাহ মানব না, ওলি আল্লাহ জানি না, ওলি আল্লাহ চিনি না, ওরা একজন আসল মায়ের বাবার সন্তান নয়, ওরা জারের সন্তান। কারণ বাংলার জমিনের নবী আসে নাই, সাহাবী আসে নাই। আমরা ইসলাম পেয়েছি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোন ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট, ডাক্তার দিয়ে পাই নাই। আমরা ইসলাম পেয়েছিলাম আল্লাহর ওলির মাধ্যমে। এই জন্য দুটো জাতের কাছে আজীবন আমরা ঋণী আছি না নাই? हमारे दीन की हकानियत में दोनों शाहिद है। हमारे दीन की हकानियत में दोनों शाहिद है। मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमेरी। मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमेरी। सारा दुनिया बंधुरा सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাইলেন। যেই দিন মুস্তাফার পজিশন পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এক খোদার পূজা করব। আমার নবী বললেন, সিদ্দিক আমার কিছু করণীয় কাজ আছে। নামাজ আসার আগে আমার নবী নামাজি ছিলেন। ঠিক আছে না? মৌলা আলী শেরে হতে নামাজ হইনি, এত নামাজ আসছি না। ওমা আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগতের ভিতর মৌলা আলী যখন নামাজ পড়তেছিলেন, ওই সময় নামাজ ছিল। মা খদিজাতুল কুবরা মৌলা আলী থেকে শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। সিজদা কেমন, রুকু কেমন, সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা? বাবারা, নামাজের আগে নামাজ ছিল। ওই মুহূর্তে সিদ্দিক আকবরকে আমার নবী ইঙ্গিত দিলেন, আবু বকর একটি চোখ আমার দিকে রেখো। তার মানে আল্লাহ সিজদাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সিজদা দিলে বান্দার অন্য কোনো খবর থাকে না। আমার মনে পড়ে যে আমার বান্দা যখন সিজদা দিয়েই দিল, আমি আর তাকে ক্ষমা না করে পারলাম না। আসসালাতু রাসুল ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সিদ্দিক আকবর যখন সিজদা রেজা হয়ে মুস্তাফা পড়লেন, সিদ্দিকের পাওয়ার, মুত্তাকির পাওয়ার, ওলি আল্লাহর পাওয়ার। অনেকে বলে সিদ্দিক কি? আমার সিদ্দিক কদম তুললেন মাত্র বাতাসের মতন, বিজলির মতন আমার নবীকে নূরানি সেরে পাক এমন ভাবে বললাম স্বীকার করলেন।
তিন ফাটা নয়, চার ফাটা নয়, জীবনে শেষ করে দেবে। সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে কদম বাড়িয়ে বাতাসের উপর উড়াল দিয়ে মাথাটা বসাই দিলেন। নবীর মাথায় না লেগে সিদ্দিকের মাথায় পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চার ফাটা মাথা, মগজ দেখা যাচ্ছিল, ফুলগুলো নড়াচড়া করতেছিল, রক্তের নহর জারি হয়ে গেল। বাঁচবে না। আর আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাই ফেললেন। তলোয়ার নিয়ে নিক দ্বন্দ্ব, গোত্রিক দ্বন্দ্ব, একে অপরকে ডাকাডাকি করতে লাগলো। সিদ্দিক এই মুহূর্তে মারা গেলেন, কুরাইশ বংশের সাথে আমরা বিরাট দ্বন্দ্ব হয়ে যাবে, রক্তের নহর বসে যাবে। আমার প্রিয় রাসূল দুই হাত টেনে আছে, মাওলা ওরা সবাই আমার গোলাম হবে। একবারও বদদুয়া করে নাই, কিন্তু নবী তো বেঁচে রইলেন। সিদ্দিক আকবর যখন হোশ আসে, সিদ্দিক বলে আমার নবী কই, নবী কেমন আছে? আবার হোশ চলে যায়, পানি পান করাইতে বলে। সিদ্দিক বলে যে আমি যদি পানি পান করি আমার জান বেঁচে যাবে, আগে বলো আমার নবী বেঁচে আছে কিনা। একটু জোরে বলুন। বন্ধুরা কষ্ট লাগে, এই জন্য পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর মাথা ফেড়ে চার ফাড়া করলেন, রক্তের নহর জারি। কুরাইশ বংশের লোকেরা এসে সিদ্দিক মায়ের আদরের ছেলে, মার কথা বেশি মানে, মাকে ডাক দাও। যখন পানি পান করাইবে মার কথা শুনবে। আর যখন মা এসে গেলেন, নবীর প্রেম কোথায়, মার প্রেম কোথায়? যেখানে আমার নবী সামনে মার দরকার নাই। সুবহানাল্লাহ। মা বলে যে আবু বকর পানি পান করো, আগে বাঁচো। বলে যে মারে আমার নবী কেমন আছে বলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবে না সুবহানাল্লাহ। মা বলে যে আমি তোদের নবী সম্পর্কে কেমনে জানবো, আমি তো কাফেরা। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমি ভালোবাসি না, তুই ভালোবাসস, তুই জানোস। বলে যে ওমরের বোনকে একটু জিজ্ঞাসা করো। ওমরের বোনকে যায়, ওমরের বোন একটু বলো তো নবী কোথায়? বলে যে আহান নবীরে তুমি শেষ করে দিবেন নাই, কাফেররা হয়ে রে জি না তোমার হন যাইতে রোজে ইয়া হারা গল নুসিডই না নবী। একদিকে দেন না পারে, আরেকদিকে সিদ্দিক আকবর নবীরে অনর ঈমান আনে বেলেই মা কাফেরা ফুয়াতুন এক জালা, ওমরের বোন তুন আরেক জালা, দুনো জালা কান্দি আস্তে করে হতুন বললি মরবি আর কি মাঝে তো উড়ি যার গই ও বাঙারে। ওমরের বোনের ফরদার আয়াত নাজেল নয়, এই কারণে ওমরের বোনে মুসলমানের হক। সুবহানাল্লাহ। আস্তে করে কদ্দান আল্লাহ আদিয়ের আর নবীর বিক্ষেনের নবী গায়ে জানে না জানে, আস্তে করে দরজা খুলি ওমা ওমর যে ধরে নিয়ে ইয়া রাসূলুল্লাহ খোদা আত তো নজারার রক্ত নাই, আয় মারা যাই ইমদি শিউর আতে এখন মরণ না হওয়ার চিন্তা নাই। ওমা ক্যা খোদা আর মরণের চিন্তা এ কারণে নাই যে আর মুস্তাফার নূরানি চেহারা আয় সিদ্দিক আকবরে আয় আবু বকরে দেখি বেলা কেন বড় করে সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল চিৎকার দিয়ে উঠলেন আবু বকর নবী চিনো নাই, একবার চেনা দি আবু বকর সামনে আসো, আমি না রহমতুল লিল আলামিন নবী, আল্লাহ আমাকে কত পাওয়ার দিলেন দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল দেখে নিলেন, দুই হাতে মাথাটা টিপে ধরলেন, নুরানি তুতু মুবারক দিয়ে জোড়ায় জোড়ায় হাত ঘুরাইয়ে দিলেন। সিদ্দিক বলেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমার রক্ত এসে গেল, শক্তি এসে গেল, মাথা ফাড়া কই আর বুঝে আসে না, আমি আগের চেয়ে আগে সবল হয়ে গেলাম। জোরে বলুন সুবহান। জব আগে গে জোশে रहमत पे उनके आंखें, जब आगे के जोश रहमत पे उनके आंखें, जलते
बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं। सुभान अल्लाह। उनके नज़र कोई कैसे ही रंज में हो, उनके नज़र कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भूला दिए हैं, जब याद आ गए सब गम भूला दिए हैं। सलातुनिया जोर बोलবেন না সুবহানাল্লাহ। आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब, किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए हैं, किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए हैं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবরকে পার করে দিলেন। সিদ্দিক মুস্তাফার কদমে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ মন তো মারে না, আমি যদি এই মুহূর্তে মারা যেতাম আমি কি বেহেশতি হতাম না জাহান্নামী? আমার নবী বলে দিলেন, সিদ্দিক রে নিশ্চিত তুমি জান্নাতি হতে, জোরে বলুন সুবহান। কারণ তুমি নবীর প্রেম নিয়ে মারা যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ আমার মার অবস্থা কেমন হবে? এই মুহূর্তে যদি মারা যায় আমার মার কি অবস্থা হবে? বলে যে আবু বকর কিছু করার নাই, বেহেশতের চাবি হলো কলমা। সুবহানাল্লাহ। মন্ত্র লাগবে, চাবি তৈরি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যাব। আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছে, কত কষ্ট না স্বীকার করলো। আমার মা জাহান্নামে, আমি জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পরিচিতির মধ্যে ভিন্নতা ছিল। যে রাসূল ডাক্তার ব্যতিরেক, সিলাই ব্যতিরেক, কোন ধরনের ব্যান্ডেজ ব্যতিরেক, যে মুস্তাফা 4 ফাটাওয়ালা ব্লাড নয় মগজ দেখা যাচ্ছিল, এইরকম ডাক্তারি হাত মওলা আপনাকে দান করেছেন। আমাকে যদি ভালো করে দিতে পারেন নিশ্চিত আমার মার জন্য দোয়া করে দিন। আমার মা কাফেরা। আবু বকর কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সেই মাকে আমি আঘাত করেছি, আপনার বক্তব্যের মধ্যে শুনে ফেললাম আপন মাকে চুল পরিমাণ আঘাত করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কষ্ট দিলাম, আবু বকর মারলে, বলে যে না। কাপড় চোপড় দিলে না, বলে যে না। আহার দিলে না, বলে যে না। কি করলে? ইয়া রাসূলুল্লাহ রক্তের নহর যখন জারি, রক্ত বন্ধ করাইতে গেলে, রোগী বাঁচাইতে গেলে স্লাইন লাগে। ওই সময় স্লাইনের প্রযুক্তি ছিল না, পানি পান করাইতে হয়। আমার মাকে ডেকে আনলেন আমার পানি পান করাইতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের জোয়ার এমন। আমার মাকে বললাম, মা আমি যদি তোমার পানি পান করে নির্দেশ মানি আমার জানটা বেঁচে যাবে।
আমার রহমতুল লিল আলামিন নবী যদি বেঁচে নাই, আমি আবু বকর কোথায় যাব বুঝি না, আমার জান আমি রাখতে রাজি না। জগৎবাসীর প্রেম কাকে বলে? সামান্য ঘর ছেড়ে ঠান্ডার বসা যাচ্ছে না, বিবি ছাড়তে পারছি না। আবু বকর সিদ্দিক বিশ্বকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পরিপূর্ণ চিনতে পারি নাই, যতটুকু চিনলাম নবী, আমার ঈমান পরে পানি পান করলে আমি বেঁচে যাব। আমার নবী আছে কিনা কোনো আমার খবর পাই নাই। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন আমাকে পানি পান করাইতে আসলেন, আমি বললাম, ও মা, একটু দয়া করে বলো না আমার রহমতুল লিল আলামিন নবী কেমন আছে। মা বলে যে, এ আবু বকর, তুমি কি পাগল? আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধ, তোমার নবী কেমন আছে আমি কেমনে জানবো? আচ্ছা মা, ওই ওমরের বোনকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। এখন ওমরের বোনকে জিজ্ঞাসা করতে গিয়ে ওমরের বোন বললেন, ও আবু বকরের আম্মা জান, তুমি তো আমাদের নবীর দুশমন, তোমাকে বলা যাবে না, কারণ তোমাকে বলে দিলে কোথায় আছে আমার নবী, ওখানে দুশমন পাঠাই আমার নবীকে খতম করে দেবে। এবার তো খতম করা যায় নাই, এ কথা বলছে না, নবী আছে না, বলা যাচ্ছে না। আবু বকর, নবী কেমন আছে আমি কোত্থেকে বলবো? বলে যে ওমরের বোনকে জিজ্ঞাসা করো। ওমরের বোন বলে, তোমাকে বলা যাবে না। কাটা গায়ের মধ্যে লবণের ছিটা, একদিকে ছেলে বিরোধ, আরেকদিকে ওমরের বোনকে জিজ্ঞাসা করো। ওমর বোন আরেক রাগী উত্তর। দুটা পেয়ে ছেলেকে রেখে দেন তো মারা যাবে, আর অপেক্ষা করে দরকার নেই, আমি চলছি। চলে গেলেন ওখান থেকে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মা যখন চলে গেল, কাফেররা নিস্তব্ধ হয়ে বাইরে বাইরে তলোয়ার ঘুরাইতে লাগলো। এদিকে ওমরের বোন মুসলমান হিসাবে পর্দার আয়াত নাযিল হয় নাই বলে মাথার উপর হাত দিয়ে গর্দান ধরে আস্তে আস্তে নবীর দরবারে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হুশ আসার সাথে আবু বকর, নবী বেঁচে আছে বলতে দের নাই, আর বেহুশ হয় না। সুবহানাল্লাহ। এতক্ষণ শক্তি নাই, নবী আছে, আমাকে দেখতে হবে, তোমার কথা মানতে আমি রাজি না, নিয়ে চলো। আমার মাহবুব নবীকে দেখতে দের নাই। সিদ্দিক আকবর চিৎকার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাঁচবো না সত্যি, কিন্তু আমার মরণটা সার্থক হলো, আপনি রহমতুল লিল আলামিন নবী আমার সামনে আছেন। मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में, जब मेरी मौत आए तो मेरी सामने मदीना। सल्लल्लाहु मैं गुलाम मुस्तफा हूँ, मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, न कलीमों का तसव्वुर, न कलीमों का तसव्वुर, न ख्याल तूर सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना, न कलीमों का तसव्वुर।
সালাতুল্লাহ न कलीम से शिकायत न दुआ एज़ो सकीना न कलीम से शिकायत न दुआ एज़ो सकीना ये भी खुल्द तूर ले ले ये भी खुल्द तूर ले ले मुझे छोड़ दे मदीना ये भी खुल्द तूर ले ले मुझे छोड़ दे मदीना न कलीमों का तसव्वुर सलातुल्लाह आय हाय हाय बाबारे कष्ट लागे এই জন্য কোন শায়ের हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु खौफ व खुज़न का नाम न होगा खुल्द से भी कोई काम न होगा खौफ व खुज़न का नाम न होगा खुल्द से भी कोई काम न होगा पूछे तो हम था कोई मोहम्मद पूछे तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोई मोहम्मद नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है देखो हमें अब रोए मोहम्मद देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोई मोहम्मद खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मसहफ ईमा रोए मोहम्मद मसहफ ईमा रोए मोहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু। এরকম নাতের কোলে দিয়ে কিন্তু আরেক দিকে নামতে হবে আমার। হযরত সিদ্দিক আকবর মুস্তাফার নূরানি চেহারা দেখতে দেখতে দুই চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। রাসূল আপনার কি দয়া হয় না? আপনি না রহমতুল লিল আলামিন। আমি আবু বকর ওই মার কারণে আপনার কদমে গোলামি পেলাম। ও নবী, অন্তর তো বুক ফেটে যায় যে দুধের ভাত পান করে আমি আবু বকর আপনার কদমে গোলাম হলাম। আমার নবী রহমতুল লিল আলামিন মায়ের পেটে থাকতে বাবা হারা, 6 বছর বয়সে মা হারা, দুদুমা হালিমাকে বিশ্বের কাছে রেকর্ড করে দিলেন। নিজের মা না, নিজের বাবা না, দুদুমা হালিমা। পৃথিবীর জগতের মধ্যে দুদুমা হালিমা টাকা দিয়ে কিনে দুধ পান করানো হলো। ওই মার মর্যাদা দেখাইতে গিয়ে আমার মায়েশা সিদ্দিকাকে এমন চিঠক দিলেন, পর্দা খুলে দিলেন। সূর্যের আলো আসতে লাগলো। একবার, দুইবার, তিনবার ইফিয়া আয়েশা ডাক দিয়ে দিলেন হাদিসের ভাষা, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো ডাক দেন নাই, আজকে কেন? বলে যে, ও আয়েশা, তোমার অন্তরে কিছু নাই আমি জানি। আমরা মার ছেলের জন্য, দুদুমার জন্য নাস্তা তৈরি করে করে আনতে লাগলেন। একবার গেলে কিছু বললাম না, দুইবার গেলে কিছু বললাম না, তৃতীয়বার সেকেন্ডের নয়, সামান্য সময় গায়ের যেই একটা আলোর সূর্যের তাপ আসা যাওয়ার পথে কাল কিয়ামতের ময়দানে, ও আয়েশা, এই জন্য আমার দুদুমা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমি সন্তানকে জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? আয়েশা, আমার চোখে পড়ার কারণে তোমাকে নিষেধাজ্ঞা লাগাইলাম, বাকি জিন্দেগির মধ্যে আমার দুদুমা হালিমা যদি আমাদের ঘরে মেহমান হয়, এইরকম যেন গায়ের ছায়াও যেন না পড়ে, ওই রকম তাজিম তাকরীম ইজ্জত আমার দুদুমাকে করবে। কি বুঝলেন দিয়া? কেন বুঝলেন দাবা? এক চুল পরিমাণ আঘাত আপন মা বরে যদি হর সন্তানে দে, জান্নাত তো বহুত দূরের ব্যাপার। কলমা লইয়া মনে না পারিবেন, খোদার কসম চলে হস্টেল না হলো মা বরে বাদ দিবেন না নদিবেন, যুদ্ধ করে নদিবেন না মাথে মার মা বউর মন রক্ষা করিবেন। হ্যাঁ, একা 47 সুগুর ফানি একখানা কানা ফরন মতো ওড়ি ফরে আর মেই ফাদে না ও মা, আহা আফসোস। একবারও চিন্তা না করে দি আর ওয়া তোর লয়া খেলা গেটির 5-7 বছর যে তো জামাই বে তোর ওর হাসা হইলা আছিল, তুই ফুয়া হত্তর বিয়াকল আয় তো আর বাহরা দিলে ছোট আছিলাম, আর ফুয়ার একখানা জিয়ান সাইয়েন দিদি আর বাবা তো আরলে দিয়ে মানুষ দিচ্ছে, ঠিক না বেটি? আর কানা বড় করে হল হুশিয়ার সাবধান। আই এতে কিন ওয়াজ করার উদ্দেশ্য না, আর জব বিষয় দিয়ে নওয়াজ আইও আই আতিককে আর ইফতারাতুন আশিক রাসূল কোন মানতুন দাই জানি এত আল্লাহ আতিককে হয়তো মাসিলাম দে শুধু আজ এ আর বিষয় দিয়া কি ইশকে মুস্তাফা সুবহানাল্লাহ নবী সানিয়ান হইলা তাহলে কিনি কিনি মারি আলেন আলহামদুলিল্লাহ। নবী শান কি আল্লাহ হতে ওয়ারাফানা লাকা যিকরা, আর নবী শান আসলে কেন হই আল্লাহ হতে আয় হদ্দু তুললে খোদাই নো হয় বস আয় খোদা জানদে আর নবীও বড় করে হন আল্লাহ বড় সুরাত উজরুল নাই তারা ইউটিউব চার্জ করলি বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোডানোয়ারা জমিন এন হনো মা বাজুদু ফুয়া বিয়ে থেকে আইন আল্লাহ 1,40,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানাই হন নবী রাসূল আল্লাহ আরশম আল্লাহর মেহমান না বানা আর নবীর কিল্লে বানাই আজিয়াতুল আরদ ওয়াল সাকরিম বাতিল ফিরকার কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া হাই স্কুল পড়ুয়া উগ্র বাবাই আরে জপান দল তোলে শূন্যর ফক্কা আল্লাহ জানা নাই তো তোমারা পেট হরাইলো কি আই বুঝতে যাইব, ঠিক না? আল্লাহ তো শূন্যর বুকুল লেভেলি বানাই হইলাম না হনো
আতম মনত দেখেন আল্লাহ কিয়ামতের মারত ইয়ে নাই বোঝ জায়গা থলক করে হয়ে ফেলায় এক হাদিসে পাকের মধ্যে পাওয়া গিয়া আল্লাহ ব্যস্ত যাবেন আগো দিয়ে ব্যস্ত নমুনাইন কিয়ামতের মারত যারা ব্যস্ত তো ইয়ে যেতে পাগি আর নমুনার মধ্যে অমতাজুর ইয়ৌম আইয়ুহাল মুজরিমুন তাফসীর যেতে সাহেবের লাগালাম ওমা এর দে দি আসা আসা আর বিরিয়ানির ফল আল্লাহর কিয়ামতের মারত তেরা বাতিল কর নামাজ রোজা হজ যাকাত হিসাব দিতে দেয় এবং আর বিরিয়ানির তাললই বিরিয়ানি হাতে দেখো উজন আসাদ দে 70 বার গজন বলতে আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বড় করে সুবহানাল্লাহ আরো ফক্কা আল্লাহর কোরআন গাইবি সুবহানাল্লাহ কিয়ামতের মাটি এক গরিদি আন নবী শান দাহাইবেন আল্লাহ আয় হলি মানতেন না দাই জানি এখন ব্যাগুনে মানিব চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত সুবহানাল্লাহ বস ইতনা सबब है इन्हें कदर बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है मैं बोल रहा हूँ सुभान अल्लाह আল্লাহ কিয়ামতের মাঠে গরর দিকিলে হয়তো তোরা ব্যাক কল জাতক কলে গালার ফাড়া বেড়ায় যারা দুজোতার ফিরে দিবে লাই আর মুস্তাফার বদ্দা হইলে হাক্কু হইলে সাধারণ হইলে মেট্টে হইলে নজারে হইলে গুনাহগার বলে হইলে ফওয়ারলেস বলে হইলে আর মুস্তাফার শানিয়াত দাইবেল লাই আয় খোদা কিয়ামতের মাঠ বানাই দি আয় খোদার পরিচয় দিবি আর নবীর পরিচয় দিবি না খোদা হতকেন পাওয়া দিউ দে সুবহানাল্লাহ হয়তো হতকেন পাওয়া দি আর নবী সুন্নাহর দাড়ি মোবারক লারে বলে জিক্কাত হবি কেউ কানা বড় করে সুবহানাল্লাহ জিক্কাত হইব ইকো বুদে क्या আসাইয়া বাসা করবো কা মাকাম মাহমুদের তাফসীর যখন খুলিবেন ওরা একবারে ফাট বাই ফাট করবেন আল্লাহ তুই নবীরে তুই আজলাসত বয়াবি ইজ্জতের আসন দিবি শিরওয়ানি বানাবি এই তাজ ফরাবি দুরা বানাবি কিল্লে করো সুবহানাল্লাহ তো কিল্লে করো তোরা ব্যাকরণ রাখল দিবে আল্লাহ সুবহানাল্লাহ তোরা নবীরে বদ্দা হাক্কু হলে দি আই শূন্য ওর পক্ষে শূন্য হলে হনদিন বদ্দা হাক্কু না হয় মিট্টে না হয় না জানে বলি না হয় আর নবী হন্য লমিয়াতি নযীরুকা ফি নজরিন লমিয়াতি নযীরুকা ফি নজরিন মিথিলে তু না শুধু পর মিথিলে তু না শুধু পর্দা জানা জগরাজ को ताज तूरे सरे सो है जगराज के ताज तूरे सरे सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना जरूर बोलो ना सुभान अल्लाह अल बाहिर अला वल मौजूद तगा मन बेकस तूफान हो शुरुबा मन बेकस तूफान हो शुरुबा मंज धारों में हो बिगड़ी हवा मंज धारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार নবীর কাছে পাওয়ার আছে না নাই এদিকে আমার নবীকে পাঠাইলেন বাস আবার দূরে আসলাম এদিকে নবীর কাছে পাঠাই দিলেন সুবহানাল্লাহ বলেন না
আবু বকর তোমার মায়ের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো কাফেরা। গভীর মনোযোগ। আমার মা কাফেরা। আমার নবী বললেন, যদিও বা কাফেরা, তারপরেও তোমার মা, তুমি মার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ এখানে লিল্লাহিয়তের মামলা নয়, ওয়াহদানিয়তের মামলা নয়, এখানে তোমার জান বাঁচাবার মামলা। মায়ের কথা মানলে না কেন? সুবহানাল্লাহ বলেন না। তোমাকে নির্দেশ দিল, আবু বকর পানি পান করো। আবু বকর বলে যে আমার নবী কেমন আছে? এটা তোমার মায়ের মামলা না, যেহেতু তোমার মা কাফেরা। মার কথা মানলে না কেন? মার কাছে ক্ষমা চাইতে যাও। ইয়া রাসূলুল্লাহ, যাব। আগে আপনি মুস্তাফার আর একটু পাওয়ার চাই, আমি আমার মায়ের কদমে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দিন, আপনার দোয়া নিশ্চিত কবুল হবে। কোন অপারেশন ব্যতিরেক, সিলাই ব্যতিরেক, যেই নবীর সাইড ফাটা মাথা সেকেন্ডের মধ্যে ভালো করে দিতে পারে, বেজানকে জান দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিত আপনি আমার মার মামলায় দুই হাত তুলে একটু ফরিয়াদ করে দিন, আমার মা যেন ইসলামের দীক্ষা নিয়ে নেয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে আমার রাসূলের বাণী, মাফ চাইতেই হবে। কাফের আমার কাছ থেকে সন্তান যদি ক্ষমা চাইতে বাধ্য হয়, মুসলমানদের মামলা কি হবে? সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই কারণে মুস্তাফার পাওয়ারের মামলাটা দিলাম। নবী জিন্দা, হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর কোরআনের স্পষ্ট একটি আয়াতে কারীমা, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দুনিয়ার মুফাসসিরে কোরআনদেরকে পাল্টাইয়ে দিলেন। এত বড় আশিক রাসূল, যিনি স্পষ্ট বের করলেন ঈদে মিলাদুন নবী যারা সাজাইলেন। আজকে যারা আবু বকর সিদ্দিক স্মৃতি সংসদের বাইরা, মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। তৃতীয়তম বছর আজকে আপনারা উদযাপন করতে লাগলেন। খোদার কসম, দুনিয়ার জগৎবাসীরা আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন, ঈদে মিলাদুন নবী একটি বড় সম্পদ। দুনিয়ার জগতের মধ্যে সারা দামি সম্পদের মধ্যে ঈদে মিলাদুন নবী এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক, যেইজন আমার মুস্তাফার দরবারে গিয়ে হু করে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দিন। আমার নবী একটু হেসে দিলেন, এলান দিলেন, যাও তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এইদিকে নবী দোয়া করে দিলেন। সিদ্দিক আকবর ও মা মারে ডাক যখন দিতে লাগলেন, এখন কানেকশন শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিকের মা বলতে লাগলেন, একবার তো দেখা দরকার, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি কুসিরি বিসিরি, কথার মধ্যে কোনো সুন্দর নাই, চেহারা তেমন সুন্দর না, একবার দেখা তো দরকার। আবার কিরে, আমার ছেলে তো মারা যাওয়ার কথা, এই ছেলে আমাকে ডাকতে লাগলো কেমন করে? মা দুদিকে দুদল্য মনে, একদিকে আমার ছেলে বাঁচলো কেমন করে, আরেকদিকে আমার ছেলে পাগল হলো কেন? আমার ছেলে তো ব্রেনি, আমার ছেলে তো কুরাইশের সরদার, আমার ছেলে আব্দুল্লাহর ছেলে এতিম ছেলের জন্য পাগল হবে কেন? সে কি জাদুকর? একবার দেখা দরকার। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মা যখন ডাক দিলেন, আবু বকরের মা বলে, ছেলে রে তুই কি বেঁচে আছিস? মারে মা দেখো না, রক্ত পুরো বন্ধ, আমার মাথা ফাড়াও নাই। কি বলস তুই? আমি নিজের কোলের দিকে আসলাম, রক্ত মাখা কাপড় এখনো আছে, তুই ভালো হয়ে গেলি? মারে যে নবীর কথা তোমাকে বলেছি, ওই রহমতুল লিল আলামিন নবী আমাকে ভালো করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। কি দাঁড়া,
আমি তাড়াতাড়ি বের হচ্ছি, গোসল গোসল করে বেরো না, আবু বকর দেখিও আস্তে করে মাথার উপর, কিরে এ ফাড়া গেল কোথায়, দাঁতটা গেল কোথায়, রক্তের দাগ কোথায় গেল, এ কি মামলা বুঝে আসে না, চল দেখি তোর নবীটা কেমন, সুবহানাল্লাহ, আরো জোরে, আস্তে আস্তে মার ছেলে হাঁটতে হাঁটতে আমার নবী অপেক্ষা, ঘরে মেহমান আসতে লাগলো, সুবহানাল্লাহ, গোটা আরবের মধ্যে ধুম মচতে লাগলো। নবী হাত দিলে মাথা ফাটা বারো হয়ে যায়, নবী তুতু দিলে রক্ত পুনরায় ঢুকে যায়, নবী হাত দিলে রুগী ভালো হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক নবী চেনার কারণে বারবার কাঁধের উপর হাত, কিছুক্ষণ পর পর মাথার উপর হাত বুলাই, আস্তে আস্তে নবীর প্রেম জাগ্রত হলো। নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ কিतना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসলে তো মোহাম্মদের নামে তাসির আসলে নাই, মোহাম্মদ যত নাম ধরে তত অন্তরের মধ্যে পালপিটেশন শুরু, সুবহানাল্লাহ। আস্তে আস্তে আচ্ছা কুসরি বিসরি নবী কলমার দাওয়াত দেওয়ার কারণে নাকি নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মা চলো না, সুবহানাল্লাহ। এখন একদম নিগুড় গাড়া, যেখানে আমার নবী এখনো সেই পাহাড়ের নমুনা আছে। আমার নবী যে গর্তের মধ্যে মক্কা শরীফের আলোক করে রাখতেন তরোয়ার দিয়ে সাহাবীরা সামনে, মাত্র 39 জনের পালা, জোরে বলুন না সুবহান। ওই মুহূর্তে নবীকে চৌকিদারি করতে লাগলেন। দেখা গেল গুটগুটে অন্ধকার, আমার নবীর নূরানি চেহারা খুলে একটু তাবাসসুম দিতেই অন্ধকার গাড়াটা আলোকময় হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মা কিরে উজালের আলোতে একরকম, এত সুন্দর ফাঁকা, একদম ফকফকা, কি মামলা মারে, তোমাকে বলছিলাম না আমি এই জন তো আখেরি নবী আব্দুল্লাহর ছেলে, এতিম ছেলে মোহাম্মদ। আরে কি বলতে লাগলে তুমি, তো নূরের মতন চেহারা, 14 তারিখের চাঁদকে ম্লান করে দেবে, এই কি তোদের নবী, সুবহানাল্লাহ। আমার নবী হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जलते फूल, सुबहानअल्लाह। अरे जोरे, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जलते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु अकबर। दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार, दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हम ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह। বাবারা যত নাদ বেশি করবো তত ওয়াজ বাড়তে থাকবে, আর বেশি না, 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন ফিনিশিং এর ধারা, সুবহানাল্লাহ। আমার ভাইরা অনুরোধ করেছেন আমাকে, দুটো, একটা বলছি আরেকটা বলবো, আল্লাহ কবুল করুন। যার নাম আব্দুর রহমান জামি, মনে থাকবে, যার নাদ ফরে ফরে সুন্নিরা কলিজা ঠান্ডা করে।
আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি আপনাদের কাছে মশলাও শিখে নেন, আশেকে রসুল, যে আশেকে রসুল আন নবীর দরবারত গেলি, আন নবী হতে সুলতান নুরউদ্দিন, গভর্নর নুরউদ্দিন, খোদার কসম যদি আব্দুর রহমান জামি আর বাউন্ডারির ভিতর ঢুকে আই মুস্তাফার দরবারের ভিতর কদম রাখে, ইসলামী শরীয়তে মুহাম্মদী ফাল্টি দেবু, আই মুস্তাফার রওজা ফাড়ি উড়ি আর গোলাম লয় মুলাকাত গরম করিব, মুআনাকা গরম করিব, কৌশল বিনিময় গরম করিব, ইসলামী শরীয়ত বরকা উনি যাবে। কেন বড় করে সুবহানাল্লাহ। অবুক 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 অবুক। প্রথম দিন হযরতে আব্দুর রহমান জামি স্বাভাবিকভাবে আন নবীর প্রেমিক একখানা মনাজাত আন নবীর রওজাত যাবেন লাই সুবহানাল্লাহ। মুলকে জামতুন মদিনাতুল মুনাওয়ারা মনে মনে কিনগুরি মনত খুশি লাগে। কবি আছিল তো আন নবীর প্রেমত বই বই আই লিখুম। প্রথম দিন স্বাভাবিকভাবে যার তার আগের দিন রাতিয়া সুলতান নুরউদ্দিনের আন নবী খবর দেখার এই গভর্নর নুরউদ্দিন, সুলতান নুরউদ্দিন জানি রাখো, শুনি রাখো, সকালবেলা এতটার সময় নবী গায়েব জানে না জানে, এতটার সময় দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবীরে অজানা যত বিষয় আছিল আয় খোদাই অনে মুস্তাফারে ব্যাকিন শিখে দিলাম। এরপরও যদি হনিকেও নবী গায়েব না জানে হয় কিন্তু ইমানদার না বেঈমান? আল্লাহ এই বিমানের তুমি আর ইমান রক্ষা করো। বন্ধু আলবা ফল বায়ল মা বোন অকল খেয়াল করুন। হযরতে আব্দুর রহমান জামি সুলতান নুরউদ্দিন সকালবেলা রাতে ঘুম না যায়, তকদির ফলি গিয়ে সুক্তাতে নবী সাহেবের নওয়াজিল গভর্নরি দায়িত্ব লওয়ার কারণে আন নবীর আশেক গোলামর দ্বারাই সুলতান গভর্নর নুরউদ্দিন আন নবীর দিদার ভাগিয়ে সুবহান। কি জানি সকালবেলা আব্দুর রহমান নামর একজন আর গোলাম মদিনা শরীফ জিয়ারত করিবার লাইবু, চলে বলে কৌশলে ইবেরা আউট করে দিবা, বাইর করে দিবা, আর কোনদিন তার মদিনা শরীফ আইবার লাই সাহস নগরে। এখন হতা জিল্লে হই ওদা আজি যাবে কিন্তু আর নোয়াবি তোল্লা খতরা আছে কি আইতো সুলতান আব্দুর রহমান মনের প্রেম লইরা খাদের ইকে ইকে আহা কি দুষ করলাম আন নবী আল্লাহ নারাজ কিল্ল আসলে নারাজ দিতে না সুবহানাল্লাহ। হনবতে গিয়ে বন্ডারের বাদ দি বই বই খাদের আতিক একদিন মনে মনে কিন গইল, আচ্ছা ইন ই ফলায় না আই গো বড়া করে লাগি সুবহানাল্লাহ। আত্মওয়াজ ট্যাং মওয়াজ নকাব পরিপূর্ণ মেইফাসাস দই বোরকা পরিধান করি মেইফল লাড়েন লয় ইবা আশিকে রাসূল মন্তব্য করিবেন মেইফলতুন আলো গয়ই উদি পর্দা যেতে ফজি কেসরিন নফরের মেইফা সুরত লইলান উতিগি তারা দিন রাতি আয় ঘর এই সুলতান গভর্নর নুরউদ্দিন মেইফা ব্যাকুন না কাপতুরি তুরি আরোগ্য মেইফা দিচ্ছে করো আরব নিয়ম কিন্তু মেইফলের চেক করানোর শ্রদ্ধা তুলি নিয়ম নাই মেইফলে মেইফল পারিব আর নবী হতে চেক করো মেইফলের তরুর ভিতর আর আব্দুর রহমান জামি তাইব যাতে বিসমিল্লাহ করি শুরু করছি গভর্নর নুরউদ্দিন দাও আগুনের মতন ইতারাই গত 10-15 দিন আগে দিই আইবেল্লা মানা করলাম কিন্তু আবার ঢুকে দে আচ্ছা হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এবার যাতে মাইফাসে করার আতিককে দুধ দিয়ে গভর্নর নুরউদ্দিন ধর আরে ফুরি যাস না নাই বড়ান্ন নাই দুজি হাদিদি গভর্নর যা বনারে ক্ষমা করি দাও
নবীর প্রেম রাখিন না পারি আয় কোন অপরাধ বুঝিয়ে হইতে পারি আর নবীর দরবারের মধ্যে মাইফর বোরখা পরিলাম তারপর ধরা খাইলাম এবারে খনবতে বুঝ দিয়ে রাতিয়ে মনে মনে কিনগরের ও আল্লাহ আব্দুর রহমান জামিবে কত বড় নাফরমান আল্লাহ কেনা করি হনান নবীতে ফসল লইম মনে মনে কিন গইলে আল্লাহ কবুল না করিব একবারে ব্যাগিনে কিনলে রে আজ গুণ যাইম নবী যে তার দেখা দিব নিশ্চয় আবার হইব তো এদিন লই শুরু করছি এবারে হতজন হিসাব আছে না আবার উগ্র সুরত লইয়ে হতে এইবার আর দরিদ্র কেন গুজুম এখনো যারা সৌদি আরব জন আবুধাবি এমারত আল্লাহর 10 রাষ্ট্র সফর করে এখনো অনর গোড়া গাদা বেড়া অনর দুব্বা ইতার গাছক ইন বহির্বিশ্বত্ব নানি ইন মেশিন দি সাবিয়ারিং কি বানাই কার্পেটের মতো তো ইন হাড়ে হাড়ি ইন একা লাগি থাকে হাড়ে হাড়ি বাস্কেট করে লম্বা লম্বা ইকেতুনুগ্গ মধ্যখানে ডিট করি ফেলেন মর্গেজ বের মর্গেজ হয়তো না মর্গেজ দিতে আর মহতুল্লাহ আয় দায়ী ন তোরা দায়ী ন তুই আত্মর হটিয়া নেবে উগ্র খেরর মালিকুল্লয় এক বান্ডেলের মধ্যে হাজার হাজার এক মালিকুল তার মানে ব্যাকেন ট্রাক ফুরো এখন এতুল খেরর বান্ডিল আর নবী তারা করতে যাই রে হদে খেরর বান্ডিল ব্যাগুন সেট করো এন্ড আব্দুর রহমান আছে আকানা বড় করে সুবহানাল্লাহ এটা তৃতীয়বার আমাদের হলজার বল হয়তো নিজনও পারি ইবে হল্লে মুস্তাফা হল্লে আশেক সুবহানাল্লাহ বন্ধু অল বাফল বায়াল নাজর খেলা গান ফাঁস করে দের অবুক কাসর মালিকুল নয় বন্ধুত্ব করি হাজার হাজার টিয়া জোর আসিল দিবে লাই আর হনবত বন্ধু মদিনা শরীফ বর্ডার গান ফার করে দিতেলি জাহাজ তোরে তা দিও তুমি যদি মারা যাও খেলার উমর ভিতর হতে রিক্স আই দল্লা হালো রাতে যেতে হবে দেখি এখন বড় বিভাগত ফুরে গিয়ে গভর্নর নুরুদ্দিন হাজার হাজার বাস্কেট ও নাই ফুরে কি জমকা খুললুম কেন আলগা দিগিরি কোকো দরম পরিব প্রযুক্তি জিল্লা আছিল আতিকে ইঞ্জিনিয়ার উগই জাভানা ওদের কাজ করো উগই স্টিল সেল বানাও আরে মারে আল্লাহু আকবার কিউ সেল স্টিল সেল প্রত্যেক গসারে গসর করে মারিব আওয়াজিল নবীর প্রেম মোহব্বত কা দাওয়া তু আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सर को कटा कर तू देखो बरगरो ना सुबहानाल्लाह মা বোন কোলে বুঝিবেলা রাত গভীরতা আয়নো ওয়াজ করে দিন আজি আমারে মা কিল্লে এই মোহব্বতের আহ্বান তুলি দিলে এই নামাজে খুলছে বন্য ধরে হযরত আব্দুর রহমান জামি উগ্র মাসাল্লাহ বাইরে এসে আমার একেবারে দুনওয়ান আব্দুর রহমান জামি গাছাড় আল্লাহ মর্গেজ গরিয়ে টিয়াডু কিল্লান দেরগি কিতাবত লেখের গসর করে মারের সুলতান গভর্নর নুরুদ্দিন সেল লই ও বুকরে আতিককে কবর করে যেতে মাঝে ডান পাশর খোয়ালত কিতাবুল লেখাতে ডান পাশর ইবে জায়েরে এন ভাবে গাত গুজি দে মগজর আগালই 1000 দো হলই সুবহানাল্লাহ সিরকে মারি রক্ত যে তুটি বাইর গুজি হযরত আব্দুর রহমান জামি গভর্নরের পদ পরে হাজার এবার রাতে কিন্তু গভর্নরে ব্যাংকের যাচাই করে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইবে 70 ভাবিয়ে কেন হও আর নবী কত সুলতান নুরুদ্দিন গভর্নর নুরুদ্দিন বেকুইজ নহনম তুত্তকদের প্রতি নবী সাহেবের সগ্ন আছিল আর আব্দুর রহমান প্রেমিকের কারণে গোলামর কারণে
আজিয়ে তুই আয় নবীর দিদার ফেলাইয়স হুজুর ইবে কেন দে খোদে হত্তর আশেক যদি আব্দুর রহমান জামি উস জ্ঞান লই আমি মুস্তাফার দরবারে যদি আইদে হয় গোটা বিশ্ব পাল্টে যাবে শরীয়তে মুহাম্মদি ক্যান্সেলে যাবে এর এমবে আয় নবীর কারণে মইয়ত ব্যাগুরের পাওয়ার চলি আইবে বড় করে হন সুবহান আব্দুর রহমান জামি জাতিবে আর এত বড় আশেক জিবে ইয়া রাসূলুল্লাহ হয়ে ডাক দিলি আয় নবীর রওজার ভিতর ঘুমাইত ফাজম বাইরে আলিঙ্গন গরম পড়িব এই কারণে ইসলামী শরীয়ত ধক্কালাই আর আব্দুর রহমানের আয় দেখা দিন না পারিন আর রওজাত আয় বেল্লাই সুযোগ দিন না পারিন বাকি মামলা আয় এবং আর মুনিবুর মামলা বড় করে হন সুবহানাল্লাহ ইবে ব্যাখ্যা করো দেখ अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम न आदम याफते तोबा ननु अज गर्क न जैना सुभानअल्लाह आरा बातन लेता आय शेरुन फुरिन ता हैदराबादी में अब्दुर रहमान जामिर के कहना बुझिलाम खदोमा जसर सीना से जामी अलम नशजाल का बरखा सुभान अल्लाह जसर सीना से जामी अलम नशजाल का बरखा जे मेरा जश्त बरखानी के सुबह नल्लदी असरा सारा दुनिया অবুক 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 খনিকার তাফসীরত এই ব্যাখ্যা এর সহজে ক্লিয়ার করি না পারে আব্দুর রহমান জামি গতক আরাফাতের ময়দান অজবের পিছনে কারণ আর বাপ হাওয়ার আদম সরন্দীপ উদ্দ জিদ্দাতুন 350 বছর পরে জিবরাইলের ফাঁকার বাতাস দিয়ে যাচ্ছে এক কান্দি করে দিয়ে আর নবীর যাতে নূরানি আজ্ঞাওয়াল কুরসির ফায়ার মধ্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি 350 বছর পরে আদম যাতে কুদরতের খলজা ধরে টান মাজি আল্লাহ খোদা আদম রে কি করলি আর 300 বছর তুতে বই তখন নবইতু যদি এ কথা মনত গতি আর নবীর নাম মুবারক কেন ললি আদম হাওয়া কে কেন সাইবা আর নবীর ঈদ মিলাদুন নবী করো জবরের রহমতের ওই ফিরাজ ঈদ আছে জরুর সুবহান এই মিলন মেলা গোটাই দে আর মুনিবুতে পালা লাগে একমাত্র ঈদ মিলাদ মুস্তাফার কারণে আরাফাতের ময়দানে আল্লাহ হজ বানাই দিয়ে মনে তাই না বড় করে মনে তাই না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক এ আব্দুর রহমান জামি ইবে কত বড় আসে শেষ পর্যন্ত নবীর দরবারে তাই না পারে আখেরি ওয়াক্তের মধ্যে উগ্গনাথের কলি দমে আখির নমাই জলওয়ে दीदार जामीरा दमे आखिर नमाई जलवे दीदार जामीरा ज़लुत्फ़े तू हमा उम्मीदवारों या रसूल अल्लाह रहमत कुन नजर पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह बड़ो करे होना सुभान तू तस्कीन दिल आराम जा सब्र करार मन रुखे पुर नूर बनमा बेकरारम
ইয়া রাসূলুল্লাহ তাওয়াফে রওদায়ে আকদাস কুনম সদবার রুজু সব হুজুরি কুরাতা উম্মিদওয়ারম ইয়া রাসূলুল্লাহ বড় করে হলো সুবহানাল্লাহ ই বলতে হযরত আব্দুর রহমান জামি জিবে আর নবীর প্রেমত নবী হইলে হায়াতুর রাসূল নবীর গোলাম হলে নবী হুদ্দুর করিতারে খোদার কসম আজ ইয়ে 10ই ডিসেম্বর 2025 আর মুস্তাফা আজ এর মাহফিল যেন আর নবীর নাম তো পড়ে লাগে বন্ধু জরিয়ান কেন হইলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর করো এটা ডিট করে বেলে নবী আজ এতন কিয়ামত পর্যন্ত হন হন আর নবী জিকির করিব হন মিরাদুন নবী করিব হন বফুয়া সারিয়ে জাগ্রত তাইব ইয়া নবী সালাম করিব কোন প্যাক করে আর মুস্তাফা সাহায্য করিব আজ এর বড় দিন আরবে জান্নাত দান